মন তো বলছে উনি আসবেন। আমার প্রতি যদি ওনার একটুও টান থাকে উনি কালকে আসবেন। আর যদি না আসেন তাহলে তাহলে বুঝে নেব যে আমি পারিনি। তাহলে কালকেই বোঝা যাবে অরিন্দম নোলককে ভালোবাসে কিনা। রোহিণী ফোনে পেলে আর বর্তাভাই কি আসছে? না, এয়ারকে তো কিছুতেই ফোনে পাচ্ছি না, আর এটাও বুঝতে পারছি না যে এয়ার আদৌ আসবে কিনা। আমিও বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে আসবে না। আসবে না? দাঁড়াও আরেকবার ফোন করে তো দেখি। নট রিচেবল বলছে। আমার তো মনে হচ্ছে না যে এয়ার আসবে। উকিল বাবু, আপনি কি তাহলে আসবেন না? আমি কি তবে আপনাকে ভুল চিনলাম? না না না, এটা হতে পারে না। মাস্টার দাদা কোথায় গেল? মাস্টার দাদা এই তো বলো। আরেকবার উকিল বাবুকে ফোন করুন। আমি কিন্তু দাবাইকে ট্রাই করেছিলাম কাল। দেখো, দাবাই যদি কাল রাতে ওখান থেকে রওনা দিয়ে থাকে তাহলে কিন্তু এতক্ষণ কলকাতায় পৌঁছে যাওয়ার কথা। আমি নেটেও চেক করেছি, আজ সকালে ট্রেন কিন্তু ঢুকে গেছে। কলকাতায় পৌঁছে গেছে? কলকাতা তো আর পাহাড় নয় যে ফোনে পাওয়া যাবে না। হ্যাঁ, এরকমটা হয়। হয়তো হয়তো দাবাই ফোনটা সুইচ অফ করে রেখেছে বা ফোনে চার্জ চলে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দাবাইকে ট্রাই করে আসছি। দেখি যদি পাই। আমার মন বলছে আপনি সব শুনে ছুটে চলে আসবেন, কিন্তু কোথায় আপনি? নোলক, ঘটক মশাই তো এখনো এলেন না। এই তো চলে আসবে, বোধহয় রাস্তাতেই আছে, এক্ষুনি ঢুকে যাবে। আমি এই যে মা, দাবাইকে তো ফোনে পেলাম না, ফোন সুইচ অফ বলছে, বুঝতে পারছি না কি হয়েছে। ফোনটাই তো সুইচ অফ, ফোনে পাচ্ছি না তো দাবাইকে। আমার তো মনে হচ্ছে নোলক খুব চিন্তায় আছে। এই তো এসে গেছি মা। আপনি চলে এসেছেন, আর পাত্রী কোথায়? বাইরে দাঁড় করিয়ে রেখেছি। ওমা, পাত্রীকে বাইরে দাঁড় করে রাখলে কি করে হবে? পাত্রীকে নিয়ে আসুন। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ঠিকঠাক ভাবে আজ সবকিছু মিটে গেলেই ভালো, আর ঠিক সময় যেন উকিলবাবু চলে আসে। এসো মা, বসো, দেখো আজ কি করে। কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো, পাত্রী চলে এসেছে। এই তো এসে গেছে? হ্যাঁ। কই? এই তো ঘটক মশাই নিয়ে আসছেন। দেখো এই কেমন হয়। ডাকবার জন্যই তো ডাকা। কাকিমণি, এসো এসো, বসে পড়ো। এই তো এসো। এই তো বৌদি ভাই। চৈতি বস। বসো। এই তো আরে বাহ, বসুন, আপনি এখানে বসুন। এই পাত্রী না পাত্রীর মা বুঝতে পারছি না। ঘটক মশাই। হ্যাঁ মা। এবার আপনি পাত্রী ঠিকঠাক এনেছেন, ভালো করেছেন। এবার নোলক, হ্যাঁ বলো।
বলছো বলো তো? বয়সটা তো দেখবে। কেন, ঠিকই তো আছে, বয়স তো উকিল বাবুর সমান সমান। আর আমরা তো এমনই পাত্রী চাইছিলাম। কেন, তোমার পছন্দ হলো না তোমার বড় যা? হ্যাঁ, পছন্দ নাকি? রাবিশ। উকিল বাবু, আপনি কি আসবেন না? নোলক এদিকে এসো, আমরা কথাবার্তাগুলো সেরে নিই। হ্যাঁ মা। আপনার নাম কি? আমাকে আপনি তুমি করেই বলতে পারেন, আমি আপনার থেকে অনেক ছোট। আমার নাম বিদিশা। বাহ, খুব সুন্দর নাম। তাহলে এবার আমি একটু উকিলবাবুর ব্যাপারে কিছু বলি। উকিলবাবু মানে যার জন্যে পাত্রী খোঁজা হচ্ছে, উকিলবাবুর নাম মা। আপনি উকিলবাবুর নামটা একটু বলে দিন। হ্যাঁ, অরিন্দম রায়। আপনি নিশ্চয়ই উকিলবাবুকে দেখেননি। আপনি দাঁড়ান, আমি মানে বসুন, আমি আপনার জন্য উকিলবাবু ছবি নিয়ে আসছি। না না, আমি ওনাকে টিভিতে দেখেছি, খুব হ্যান্ডসাম, আমার ওনাকে খুব ভালো লাগে। কি গো, এই তো দেখছি দাবাইকে টিভিতে দেখেই পছন্দ করে ফেলেছে। হ্যাংলা মেয়ে একটা, টিভিতে উকিল বাবুকে দেখে। ব্যাস হয়ে গেল, তাহলে তো আর ছবিরও দরকার নেই। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। উকিলবাবুকে যদি উনি দেখেই থাকেন, এরপর উকিলবাবু আপনাকে দেখবে, তাহলে তো উনি কি নোলক? উকিল বাবু এসে গেছেন, তার মানে আমি যা ভেবেছি। নোলক তো ঠিকই বলেছিল, তার মানে অরিন্দমের মনে নোলক আছে। তো কাছে তোর যাব বলে ভাবিনি তো, আমি তোমাকে পাবো বলে ভাবিনি তো। পাথরে নদী একা একা ভাবিনি হবে। এই তো তুই এসে গেছিস, ব্যাস, গুড টু সি ইউ। সেম হিয়ার, বাট কি হচ্ছে? কিছুই হচ্ছে না। এই দেখো, আরে আই এম রিয়েলি সরি। আমি মানছি আমি এভাবে না বলে চলে গিয়ে, আচ্ছা ঠিক আছে আমি অন্যায় করেছি। এইসব কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, কিছুই হচ্ছে না। না, কিচ্ছু হচ্ছে না। আচ্ছা মা, বলছিলাম যে আর তো কোনো সমস্যাই রইলো না। হ্যাঁ, এবার দুজনকে পাশাপাশি বসিয়ে ব্যাস। কি বলছিস কি? তোদের না কোনো আরে বোধবুদ্ধি নেই। আরে এই কোথায় যাচ্ছেন আপনি? আপনি যখন চলে এসেছেন এখন কোথাও যাওয়াই হবে না। আর আপনি নিশ্চয়ই জানতে পেরে গেছেন যে আপনার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে, আর আমরা যে পাত্রী পছন্দ করেছি আপনার জন্য তিনি হলেন এই যে। প্লিজ আমার সঙ্গে কোনো কথা বলবেন। আমি শুনুন, আই এম সরি। হ্যাঁ, আপনি এখন আসুন। আসুন আসুন মানে? ও আসুন মানে আপনি চান যে উনি আপনার জীবনে এক্ষুনি চলে আসুন। কিন্তু না 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 না, তার জন্য কিন্তু এখনো 10টা দিন হাতে আছে। 10 দিন না নোলক বৌদি, তাহলে 9 দিন। দাবাই 9 ডেজ। ডিসকাস্টিং। দেখো আপনি কি বলেন তো, ওনার আপনাকে এতটাই পছন্দ হয়েছে যে উনি চান যে ওনার জীবনে আপনি এক্ষুনি চলে আসুন। তুমি এদিকে আসবে।